আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। টেকনিক্যাল বেস্ট চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের কাছে আসছি ইমুর বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনার ইমুটা যদি কেউ হ্যাক করে ফেলায়, আপনার রিমোটটা যদি কেউ হ্যাক করে ফেলায়, তাহলে আপনার মাথা নষ্ট হয় এই কথা। আর আপনার ইমু কন্ট্যাক্টসে যদি আপনার হাজার হাজার নম্বর অ্যাড হয়ে যায়, তখন হাজার হাজার নাম্বার থেকে আপনার মোবাইলে ফোন আসে, তাহলে আপনার মাথা পুরো নষ্ট। কীভাবে এর থেকে মুক্তি পাবেন আর কীভাবে আপনার ইমো নাম্বারটা হ্যাক করাকে আপনি কীভাবে রিমুভ করবেন, অথবা কীভাবে আপনার এই হ্যাক থেকে বাঁচবেন। তো বন্ধুরা, ধরেন আমার এই ইমো নাম্বারটা হ্যাক হয়েছে, অন্য একটা মোবাইলে চালাচ্ছে, আমি কী করবো এখন? আমার ওই যেই মোবাইলে চালাচ্ছে আমার ইমো নাম্বারটা, ওই মোবাইলে সিমে যত নাম্বার আছে ওই নাম্বারগুলা সব অটোমেটিক ইমোতে অ্যাড হয়ে যাচ্ছে। তার জন্য ইমো আমিও চালাচ্ছি, ও চালাচ্ছে, তো ওর মোবাইলও আছে, আমার মোবাইল আছে। এখন কি করব, কিভাবে মুক্ত হব, কিভাবে ওর মোবাইল থেকে আমার ইমোটা ডিলিট করব, এবং কিভাবে আমি কন্ট্যাক্টের আউট নাম্বারগুলো ডিলিট করব। এর আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করেন, তারা লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আর ইমোটা প্রথমে আপনি ইমো অ্যাকাউন্টটা ডিলিট করতে হবে। ডিলিট করে এখানে টিপ দিবেন। এখানে টিপ দেওয়ার পর এখানে এই যে আপনার সেটিংয়ে টিপ দিবেন। দেওয়ার পর নিচে নামবেন। নামার পরে এখানে যে ইমো অ্যাকাউন্ট সেটিং, এখানে টিপ দিবেন। এখানে টিপ দিবেন ডিলেট ইমো অ্যাকাউন্ট, এখানে টিপ দিবেন। টিপ দিয়ে আপনি ইমো নাম্বারটা দিবেন। আমরা ইমো নাম্বারটা দিয়েছি, এখন ডিলেট, এখানে টিপ দিবেন। ডিলেটও টিপ দিবেন, ডিলেট। বন্ধুরা, আমার ইমো অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি নতুন করে ইমো অ্যাকাউন্ট খুলতে চাই, শুধু আমার মোবাইল থেকে না, যেই ব্যক্তি আমার ইমোটা হ্যাক করছে ওর মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে। শুধু এই না, আপনি ইমোতে যত পিকচার পাঠান অথবা ছবি পাঠান অথবা ভিডিও পাঠান, ওইগুলা কিন্তু আপনার ইমোর ইনবক্সে জমা থাকে। ঠিক আছে, এটা আপনার পার্সোনাল বিষয়, যেরকম আপনার প্রোফাইল পিকচার একটা পিকচার সেভ করছেন, অথবা যে কোনো সেকিউর বন্ধু ফ্রেন্ডের বলে শেয়ার করে একটা পিকচার পাঠাইছেন, ওগুলা কিন্তু আপনার রিমোট থেকে যায়। যদি আপনি যেভাবে আমি অ্যাকাউন্টটা ডিলিট করছি, এইভাবে অ্যাকাউন্টটা ডিলিট না করে যদি আপনি ইমো সফটওয়্যারটা আনইনস্টল করে, যদি আগে আমি ইমো অ্যাকাউন্টটা পুনরায় চালু করে তারপর দেখাচ্ছি আপনাকে। এই ভিডিওটা আমার এক ফ্রেন্ডের রিকোয়েস্ট করছে, তার জন্য আমি ভিডিওটা আপলোড করছি। যদি আপনাদের ইমোতে কোনো ইমো চালায়, মোবাইল অ্যান্ড্রয়েড, আইফোন অথবা যে কোনো স্মার্টফোন অথবা এই ল্যাপটপ কম্পিউটারে যদি কোনো আপনার প্রবলেমে ভুগে থাকেন, তাহলে আমাকে ইনবক্স করে জানাবেন, আমি ওই প্রবলেম সলভ করে ভিডিও আপলোড করব। এখন আমার নতুন অ্যাকাউন্ট হচ্ছে, তার জন্য দেখেন নতুন অ্যাকাউন্ট হচ্ছে, দেখেন নাম চাচ্ছে, আমি নাম দিলাম। একটা নাম দিলাম দেখানোর জন্য। দেখেন এখন বর্তমানে ইমো অ্যাকাউন্ট নতুন করে স্টার্ট হচ্ছে, মানে নতুন করে অ্যাকাউন্ট চালু হচ্ছে। কিন্তু যেই লোক আমার ইমো অ্যাকাউন্টে হ্যাক করছে, ওর মোবাইল থেকে ইমোটা রিমুভ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, এমন নেই। তো বন্ধুরা, এখন এই যে আপনার ইমোটা চালু হয়েছে, হওয়ার পরে যেরকম আমি একজনের চ্যাট করলাম, লিখলাম যেরকম হাই, চ্যাট করলাম, হাই লিখলাম, দেখলে আপনি এই চারটা থাকে যাবে জীবন, যদি আপনার ইমো অ্যাকাউন্টটা এইভাবে অ্যাকাউন্ট ডিলিট না কইরা যদি
এই অ্যাকাউন্টে ইমোটা রিমুভ করে দেন, কিন্তু অ্যাকাউন্ট থেকে যাবে। আপনি এই চার্টের ভিতরে যদি কেউ পিকচার দেন অথবা ভিডিও দেন, এগুলো সব আপনার থেকে যাব। তো বন্ধুরা, কোনো সময় যদি আপনি একটা ইমো চালানোর পরে যদি ওই ইমো অ্যাকাউন্টটা যদি আপনি আর না চালাইতে চান, তাহলে আপনি অবশ্যই অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন। এইভাবে ডিলিট না করে দিয়ে যদি এইভাবে আনইনস্টল করে দেন, একটা কথা থেকে এইভাবে যদি আপনি আনইনস্টল করে দেন অথবা রিমুভ, এই দেখেন আনইনস্টল অ্যাপ, ইমো ওয়ালবে আনইনস্টল করে দিলেন। তো আনইনস্টল করে দিলে গেলে আপনার অ্যাকাউন্টটা এখনও আছে, ইমো কোম্পানিতে আপনার অ্যাকাউন্ট আছে। যদি এখন আপনি যদি ইমোতে যদি আবার অ্যাকাউন্টটা যদি আবার চালু করতে চান, এরকম একটা আমি দুইটা ইমো ইনস্টল করে গেলে আপনার দেখাতে পারবো। কারণ এখান থেকে প্লে স্টোর দিয়ে ইনস্টল করতে গেলে সময় বেশি লাগবে, ভিডিওটা বড় হয়ে যাবো, তার জন্য দেখানোর জন্য। তো এখন আমি ইমোটা আবার এই ইমোতে আবার ইমোটা লগ ইন করি। দেখেন, দেখেন বন্ধুরা, এই ইমোটা আমি লগ ইন করার সাথে সাথে ইমোটা স্টার্ট হয়ে গেছে, কোনো নাম চাচ্ছে না, কোনো কনভারসেশন কোড চাচ্ছে না। তার মানে আমার ইমোর অ্যাকাউন্টটা আগে আছে, ডিলিট করা হয়নি। ঠিক আছে, যদি আপনি ডিলিট করার থাকতো ইমো অ্যাকাউন্টটা, তাহলে আপনার এখানে থাকতো না। এখানে আপনার কোড নাম্বার চাইতো, কনফারেশন কোড, অথবা আপনার এই নাম চাইতো। এখন আমার ইমো এখন এই যেখানে আমি যে নামে চালু করছিলাম ফ্রেন্ড, এই যে ফ্রেন্ড ডিজাইনের ফ্রেন্ড এখনও আছে। তো বন্ধুরা, আশা করছি শিখতে পারছেন, বুঝতে পারছেন। আর পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। এর চেয়ে ভালো থাকবেন, আর আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।